হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টক মার্কেট বাংলা ইউটিউব চ্যানেল। তো আজ এপ্রিল মাসের ফার্স্ট আইপিও নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লোঢা ডেভেলপার্স আইপিও। তো এর আরেকটি নেম ম্যাক্রোটেক ডেভেলপার্স আইপিও। তো এটা ফার্স্ট ইনকর্পোরেটেড হয়েছে 1995 সালে। এই কোম্পানিটা মেনলি কী কাজ করে? মেনলি ইজ দ্য লার্জেস্ট রিয়েল এস্টেট ডেভেলপার ইন ইন্ডিয়া। মানে বিভিন্ন রিয়েল এস্টেট ডেভেলপারের কাজ করে, ডেভেলপমেন্টের কাজ করে। তো কিছু কিছু কম্পিটিভ স্ট্রেংথস, যেমন লার্জেস্ট রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ডেভেলপার ইন ইন্ডিয়া, স্ট্রং সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ব্র্যান্ড ইকুইটি অ্যান্ড প্রিমিয়াম প্রাইসিং, স্ট্রং প্রজেক্ট এক্সিকিউশন ক্যাপাবিলিটিস, এক্সপিরিয়েন্সড ম্যানেজমেন্ট টিম। কোম্পানির প্রোমোটার্স কে কে আছে এটাই দেখে নেব। কোম্পানি ফাইন্যান্সিয়াল, কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানা অবশ্যই খুবই জরুরি। তো এটা আমরা জেনে নেব। ইন মিলিয়ন্সে দেওয়া আছে। তো 31শে মার্চ 2018 সালে 4,78,000। তারপরে 31শে মার্চ 2019 সালে একটু বেড়ে 4,98,000 টোটাল অ্যাসেটস। তারপরে আবার 31শে মার্চ 2020 সালে কমে গেছে, দেখুন 4,06,000। তারপরে আবার 31শে ডিসেম্বর 4,05,000, আরও কমে গেছে। এরপর দেখব টোটাল রেভিনিউ। 2018 1,37,000। তারপরে অবশ্যই কমেছে 1,19,000। তারপরে আবার বেড়েছে 1,25,000। তারপর একদম কমে গেছে 31,604। এটা কিন্তু মিলিয়ন্সে দেওয়া আছে। তারপর প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্স দেখে আমরা বুঝতে পারবো কোম্পানিটা ফিউচারে গ্রোথ করবে নাকি সেটা আরও লসে যাবে। তো 31শে মার্চ 2018 17,893। তারপরে দেখুন একটু কমেছে। 31শে মার্চ 2019 16,439। তারপরে দেখুন একদম কমে গেছে 7,448। তারপরে দেখুন ব্র্যাকেটের মধ্যে 2,643 দেওয়া আছে, ব্র্যাকেটে মানে লসে গেছে, একদম লসে গেছে। তো কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানিটা প্রেজেন্টলি একদম ভালো পারফরমেন্স করছে না। এটার প্রফিট আফটার ট্যাক্সের পর অনেকটা ডেট আছে এর মধ্যে। তো এর ফাইন্যান্সিয়াল কন্ডিশনও ধীরে ধীরে কমছে, কমের দিকে যাচ্ছে। তো এটা মোটেও গ্রোয়িং কোম্পানি নয়। তো এই কোম্পানিটার যে আইপিও ইস্যু করছে তার মেন এমস কি? টু রিডিউস অ্যাগ্রিগেট আউটস্ট্যান্ডিং বরোয়িংস অফ দ্য কোম্পানি অন কনসলিডেটেড বেসিস, টু অ্যাকোয়ার ল্যান্ড অর ল্যান্ড ডেভেলপমেন্ট রাইটস। ল্যান্ড অ্যাকোয়ার করতে চাইছে টু মিট জেনারেল কর্পোরেট পারপাস, এবং জেনারেল কর্পোরেট পারপাসের জন্য তো অবশ্যই আইপিও। তারপর কিছু ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নেব এবং লোডা ডেভেলপার্স আইপিওর ডিটেলস দেখে নেব। আইপিও ওপেনিং ডেট হচ্ছে এপ্রিলের 7। আইপিও ক্লোজিং ডেট এপ্রিল 9, 2021। ইস্যু টাইপ বুক বিল্ট ইস্যু আইপিও। ফেস ভ্যালু ₹10 পার ইকুইটি শেয়ার। আইপিও প্রাইস কত থাকবে এটা জানা খুবই ইম্পর্টেন্ট, 483 থেকে 486 টাকার মতন। মার্কেট লট 30 শেয়ার্স, 30 শেয়ার্সের লট থাকবে। মিনিমাম অর্ডার কোয়ান্টিটি 30 শেয়ার্স। আপনাকে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 30 শেয়ার্স 483 থেকে 486-র মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যদি অ্যাপ্লাই করেন বিড প্রাইসে করবেন, মানে 486 থেকে 483-র মধ্যে করবেন। তো যেটাতে থাকবে সেটাতেই আপনার অ্যালোকেট হবে। তো অবশ্যই বিড প্রাইসে করবেন যদি এই আইপিওতে অ্যাপ্লাই করতে চান। তো লিস্টিং অ্যাট এনএসি বিএসসি দুটোতেই হবে। ইস্যু সাইজ দেখতে পাচ্ছেন এখানে টোটাল দেওয়া আছে। কিছু ইম্পর্টেন্ট টাইম টেবিলস ফর লোডা ডেভেলপার্স আইপিও। আইপিও ওপেন ডেট এপ্রিলের 7 তারিখ। আইপিও ক্লোজ ডেট এপ্রিলের 9 তারিখ। বেসিক্স অফ অ্যালটমেন্ট দেখবেন হয়ে যাবে এপ্রিলের 16 তারিখে। যাদের অ্যালটমেন্ট হবে না তাদের ইনিশিয়েশন অফ রিফান্ডস এপ্রিলের 19 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ক্রেডিট অফ শেয়ার্স টু ডিম্যাট অ্যাকাউন্ট, যাদের আইপিও অ্যালোকেট হবে তাদের ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এপ্রিলের 20 তারিখের মধ্যে। এবং আইপিও লিস্টিং ডেট, যেটা খুবই ইম্পর্টেন্ট, এপ্রিল 22 তারিখ। তো লোডা ডেভেলপার্স আইপিও লট সাইজ মিনিমাম দেখুন একটা লট সাইজের জন্য অ্যাপ্লাই করতেই হবে। আপনি একটা কম লট সাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এবং একটা লটে 30 করে শেয়ার থাকবে। তো মিনিমাম কত টাকার অ্যামাউন্ট? 14,580 টাকা। মিনিমাম 14,580 টাকা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। ম্যাক্সিমাম 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এ রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার। একজন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার মিনিমাম 14,580 টাকা থেকে শুরু করতে পারে, ম্যাক্সিমাম 1,89,540 টাকার অ্যাপ্লাই করতে পারে। প্রি ইস্যু শেয়ার হোল্ডিং 100%, পোস্ট ইস্যু শেয়ার হোল্ডিং এখনও কিছু নেই। এরপর সবথেকে ইম্পর্টেন্ট কোন একটা আইপিওতে অ্যাপ্লাই করার জন্য তার জিএমপি। তো বলে রাখছি এখনও পর্যন্ত এই লোডা ডেভেলপার্স আইপিওর জিএমপি অ্যাক্টিভ নেই। তো যখনই অ্যাক্টিভ হবে আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত এই লোডা ডেভেলপার্স আইপিওর জিএমপি নীল আছে। তো দেখুন এর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ধীরে ধীরে উইক হয়েছে এই কোম্পানিটির। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক থেকে দেখে বিচার করলে বলা যায় যে লোডা ডেভেলপার্স আইপিওতে একটা লস মেকিং কোম্পানি বেসিক্যালি, যেহেতু ধীরে ধীরে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স কমছে, অনেক কমেছে। তো
আপনি যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে বলবো লং টার্মের জন্য ইনভেস্ট না করাই বেটার। যদি জিএমপি অ্যাক্টিভ হয় অবশ্যই আমাদের চ্যানেলে জানানো হবে। যদি জিএমপি মোর দ্যান 40% আর 50% আর 60% থাকে তাহলে অবশ্যই লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করবেন, এবং যেদিনই লিস্টিং গেন পাবেন অবশ্যই এই আইপিও থেকে বেরিয়ে চলে আসবেন, কেননা এই আইপিওর এই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নয়। তো যখনই জিএমপি অ্যাক্টিভ হবে আমাদের এই চ্যানেলে অবশ্যই আগে দেওয়া হবে। তো অবশ্যই দেখতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।